কোনো সংকট নেই, তারপরও উদ্দেশ্যমূলকভাবে সিন্ডিকেট করে যারা সিলিন্ডার গ্যাসের দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, একথা জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। আর অর্থ উপদেষ্টা বলেছেন, মূল্যস্ফীতি কিছুটা বাড়লেও অর্থনীতিতে তেমন প্রভাব পড়বে না। সচিবালয় ব্রিফিংয়ে এসব কথা বলেন দুই উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে একাধিক ইস্যুতে কথা বলেন একাধিক উপদেষ্টা। তো সেখানে হচ্ছে কি যে সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, সিলিন্ডারের দাম কারসাজির মাধ্যমে বাড়ানো হয়েছে, তাদের কেউ ছাড় পাবে না। মানে এলপিজি গ্যাস তো আমদানি করে বটলিং করা হয়, সে আমদানি গত মাসের তুলনায় এই তুলনায় বেশি। যে এই দাম যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে। আর অর্থ উপদেষ্টার দাবি, মুদ্রাস্ফীতি কিছুটা বাড়লেও সার্বিক অর্থনীতিতে প্রভাব পড়বে না। হ্যাঁ, সেটা একটু আমরা আজকে দেখেছি, আজকে একটা আলাপ করেছি কি কি কম্পোনেন্টগুলো বেড়েছে। আমরা বলেছি একটু এক্সামিন করে দেখতে, এটা কোন কোন জায়গায় বেড়েছে, করে সংবেদনশীল যেগুলো, সেগুলো আমরা ডেফিনেটলি আমরা এই জন্য কিছু অর্ডার দিলাম, মসুর ডাল এটা সেটা। কারণ বলো তোমার জানান, পে কমিশন বাস্তবায়নের কাজ চলছে, তবে বর্তমান সরকারের আমলে হবে কিনা তা অনিশ্চিত। এটা আমি এখন বলবো। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।